আসসালামু আলাইকুম। শুক্রবার মানে গরুর মাংস খাওয়া। আর সেটা যদি হয় হাতে মাখানো, তাহলে তো বলাই নাই। আমি এই গরুর মাংস মাখানো শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা অনেক সুন্দর রান্না করতে পারত। এভাবে পেঁয়াজগুলো আগে দিয়ে দিত, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা, রসুন, মসলা সব একসাথে বেটে নেওয়া, সবগুলো একসঙ্গে দিয়ে সব পরিমাণ মতো দিতে হবে। বেশি দিলে আবার তরকারির টেস্ট কমে যাবে। আর নিয়ে নিলাম একটুখানি তেল। তারপরে আবার নিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে মাখানোর পালা। এমনভাবে মাখতে হবে যাতে মাংসটা নরম হয়ে যায়। অনেক সুন্দর করে মাখাইতে হবে। আমার পাত্রটা ছোট হয়ে গেছে। আমি যখনই গরুর মাংস রান্না করি তখনই হাতে মেখে রান্না করি। কখনো কষাই না পেঁয়াজ রসুনকে। পেঁয়াজগুলো দেখছেন? আংটির মতো করে আঙ্গুলের ভিতরে ঢুকে গেছে। তাহলে তো আর আংটি কিনতেই হবে না। এগুলো হাতে পড়লেই তো হয়ে যাবে। অনেকক্ষণ থেকে মাখতে হবে। উপর নিচ করে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে যাতে মশলা লেগে থাকে। তারপরে ০.৫ ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিতে হবে। হালকা করে একটু পানি দিতে হবে। বেশি না, হালকা করে। তারপরে কষানোর পরে পানি দিতে হবে। আপনারাও চাইলে এভাবে হাতে মেখে রান্না করে খেতে পারেন। অনেক টেস্ট হয়।